আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আজকে প্রতিষ্ঠা দিবস। আমরা 2016 সালের 1 এপ্রিল এই ট্রাস্ট শুরু হয়েছিল আমাদের ভাই, যে বর্তমানে এই ট্রাস্টের সম্পাদক ভাই শ্রীধর মিশ্রের হাত ধরে এবং মধুসূদন মিশ্রের হাত ধরে। তো আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা আজকে ট্রাস্টের শুধু নেতৃত্বদের নিয়ে একটা বার্ষিক সভার আয়োজন করেছিলাম। এবং আপনারা জানেন এই ট্রাস্টের যে জায়গায় বসে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি, এই ট্রাস্টের এই জায়গাটা আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকে কৃতজ্ঞতা জানাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি আমাদের এই ট্রাস্টের কার্যকলাপে তার কাছে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের ট্রাস্টের একটা স্থায়ী অফিস চাই, ট্রাস্টের একটা স্থায়ী মন্দির চাই, এবং তিনি তখন রাজ্য সরকারের তরফ থেকে ট্রাস্টের হাতে আমাদের এই জমিটা হস্তান্তর করেছিলেন। তার জন্য প্রথম আজকে এই প্রতিষ্ঠা দিবসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা, আমাদের সম্মাননা আমরা জ্ঞাপন করি। এবং আজকে আপনারা জানেন যে আমরা শুধু যেহেতু প্রচণ্ড দাবদাহ এবং আমাদের আজকে নেতৃত্বদের নিয়ে দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গ না, দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের সাংগঠনিক এই বাৎসরিক সভা ছিল। এবং সেই সভায় আমাদের বিভিন্ন সাংগঠনিক জেলা যেমন ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ওদিকে 24 পরগনা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, আমাদের সব নেতৃত্ব উপস্থিত ছিলেন। আমরা অত্যন্ত দুঃখিত, বীরভূম থেকে আমাদের নেতৃত্ব আসছিলেন, তারা একটা পথ দুর্ঘটনায় পড়েন। বর্তমানে তারা যদিও প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন, সুস্থ আছেন, আমরা খোঁজখবর নিচ্ছি, তারা আজকে এখানে আসতে পারেননি। এবার আজকের এই মূল আলোচনার আমাদের বিষয়বস্তু ছিল যে আমরা জানেন যে একটা হঠাৎ করে একটা হিন্দুত্বের এজেন্ডা নিয়ে কেউ বিশেষ করে আমি নামই বলছি, শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি, হঠাৎ করে হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা বাজারে বেরিয়ে গেছেন। তারা কোথায় ছিলেন যখন 2016 সালে আমাদের এই ট্রাস্টের যখন সূচনা হয়েছিল? সেই সময় তারা কোথায় ছিলেন? সেই সময় যিনি আমাদের এই ট্রাস্টের সহায়তা করেছিলেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণায় সেই সময় আমরা প্রথম দক্ষিণেশ্বরে আমরা ওপেন মিটিং একটা করেছিলাম, পরবর্তীকালে রানী রাসমণি ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এই হিন্দুত্ব করছেন তারা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, শুধুমাত্র নিজেরা দুধে ভাতে থাকার জন্য, নিজেরা সিংহাসন লাভ করার জন্য, নিজেরা মন্ত্রী শান্ত্রী থেকে এই রাজ্যে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য তারা এই হিন্দুত্বের এজেন্ডাটা সামনে এনেছেন। কিন্তু আমরা মনে করি সনাতন যারা ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করি নিজের ধর্মকে ভালোবাসি, অপরের ধর্মকে শ্রদ্ধা করি, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং তার প্রকৃত উদাহরণ যদি কেউ হয়ে থাকেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দেখছি রামনবমী নিয়ে একদম যেন মনে হচ্ছে যে একটা যুদ্ধঙ্গেই। আগে তো পশ্চিমবঙ্গে আমরা এইরকম কালচার কোনোদিনও দেখিনি, এই সংস্কৃতি তো বাংলায় কোনোদিনও ছিল না। রামনবমী এর আগে কি আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেউ পালন করেনি? সনাতন ধর্মের মানুষরা কি রামনবমী কেউ পালন করেনি? তাহলে হঠাৎ করে এই হুঙ্কার কেন বিগত 2-3 বছর ধরে? কেন এই হুঙ্কার যে অস্ত্র নিয়ে করতে হবে, 1 কোটি হিন্দুকে রাস্তায় নামতে? আরে ওরা কি হিন্দু ধর্মের ইজারা নিয়েছে, লিজ নিয়েছে, ঠেকা নিয়েছে? শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে যে ওদের কাছে নাম লেখালে তবেই তারা হিন্দু ধর্ম করতে পারবে, তবেই তারা সনাতন ধর্ম পালন করতে পারবে? আমরা দর্থহীন ভাষায় বলতে পারি বাংলার প্রকৃত সনাতন ধর্মীয় যারা রয়েছেন, যারা সত্যিকারের সনাতন ধর্ম ভালোবাসেন, যারা সত্যিকারের হিন্দু ধর্ম পালন করেন, আমরা তাদেরকে অনুরোধ করছি দয়া করে এই ভারতীয় জনতা পার্টির পাতা ফাঁদে পা দেবেন না। এরা শুধু ধর্মটাকে সামনে রেখে নিজেদের সিংহাসন লাভের আশায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এরা রামনবমীকে, এরা ভগবানকেও রাস্তায় নামাতে এরা দ্বিধা করে না। তাই আমি আপনাদের বলবো 1 কোটি হিন্দু বলছে, সত্যিকারের যদি হিন্দু ধর্মকে কেউ ভালোবাসেন, আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমরা আপনাদের অনুরোধ করছি ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন। 1 কোটি হিন্দু, আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না। বাংলার হিন্দুরা জানে তাদের আদর্শ কি, তারা কি চায়, এবং তারা আগামী দিনে রামনবমী যারা পালন করবেন তারা বাড়িতে বসে করবেন, এইটুকু আমাদের অনুরোধ রয়েছে। এবং আমি আবার বলি এই বিভেদের রাজনীতি, এই ধর্ম নিয়ে হানাহানির যে রাজনীতি বাংলায় এসব কোনোদিনও ছিল না।
এই ভারতীয় জনতা পার্টির হঠাৎ করে তৎকাল কিছু নেতা বাজারে বেরিয়ে গেছে, হঠাৎ করে তৎকাল নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই সব করছে। এদের থেকে আপনারা দূরে থাকুন, এটাই হচ্ছে আমাদের আজকের মূল ফোকাস। এবং আমরা আমাদের জেলার নেতৃত্বকে বলেছি প্রস্তুত থাকুন, আমরা সিদ্ধান্ত নেব, প্রশাসন যদি অ্যালাউ করে আমরাও আগামী দিনে রামনবমীর দিনে জেলায় জেলায় ওরা হাতিয়ার অস্ত্র নিয়ে করবে, আর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব, পরস্পরের প্রেম শান্তি রেখে আমরাও জেলায় জেলায় রাস্তায় রাস্তায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তারাও মিছিল করবে। দরকার হলে কেন্দ্রীয়ভাবেও প্রশাসন যদি অনুমতি দেয় আমরা করতে পারি। দীঘাতেও আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ব্রাহ্মণ ট্রাস্টের ব্যানারে আজকে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। না, আমি আপনাদের বলি, যেহেতু দীঘায় আপনারা জানেন যে আমাদের জগন্নাথ মন্দির আমাদের নেত্রী ওখানে করবেন বলেছেন, সেই জন্য ওরা একটা ওইখানে প্রস্তুতি করছে। আমরা আগামী দিনে দেখছি সবাইকে নিয়ে একসাথে কিভাবে করা যায়, তার জন্য আমি তো আজকে বলে গেলাম যে আমরা আগামী দিনে এইগুলোকে নিয়ে একসাথে যাতে হয়, কেউ আর আলাদা আলাদা করবেন না, সবাই একসাথে যাতে করে, তার জন্য যে প্রয়াস আমরা আগামী দিনে নেব। আর আমি এর সাথে সাথে আর একটা বলি, আরএসএসের যে একটা ঘৃণ্য হঠাৎ করে একটা আলোচনা হয়েছে আমাদের হাওড়ার উলুবেড়িয়াতে, যে আরএসএস এখন আগে তাদের যে অন্যান্য ধর্মীয় ব্যাপার ছিল সেগুলো ছেড়ে তারা এখন চেষ্টা করছে যে ভারতীয় জনতা পার্টির হয়ে কী করে ভারতীয় জনতা পার্টিকে রাজ্যে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য আরএসএস উঠে পড়ে লেগেছে। আমরাও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে বলেছি আগামী মাস থেকে জেলায় জেলায় আমরা সভা করব। আমরা আগামী দিনে যেখানে যা করার, আমরাও আরএসএস যদি এই কাজ করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টও, কেন আমরা মনে করি আমাদের সংগঠন আরও বেশি শক্তিশালী, আমরা আরও ভালোভাবে পরিবারে গিয়ে গিয়ে ব্যাপকভাবে যাতে মানুষকে সনাতন ধর্মের প্রচার করা যায়। আর এই বিজেপির অপপ্রচার আর আরএসএস যে বিজেপিকে সাহায্য করছে এইটা থেকে যাতে বেআব্রু করা যায়, এবং আগামী দিনে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে ব্রাহ্মণ পুরোহিতদের ভাতা দিয়েছেন, যিনি মন্দির করছেন, যিনি মানব ধর্ম পালন করছেন, যিনি সব ধর্মের জন্য কাজ করছেন, তাকে যাতে আগামী 26-এ প্রতিষ্ঠা করা যায়, তার জন্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কাজ করবে। বলছি যে বলা হচ্ছে যে আপনাদের সংগঠনটা একটা সংগঠন রয়েছে অবৈধ, মানে এটার কোনো ভিত্তি নেই। কে বলছে এটা? অধিকারী আগে বলার পরে যে আপনারা রামকৃষ্ণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একসঙ্গে ব্যবহার করছেন, রামকৃষ্ণের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যবহার করার কোনো যোগ্যতা আপনাদের নেই, এটা নাকি রামকৃষ্ণ মিশনও তার আপত্তি করেছে। আমার কাছে এরকম কোনো খবর আসেনি, এগুলো শুভেন্দু অধিকারীর সাথে কার কোথায় যোগাযোগ আছে আমার জানা নেই, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে হঠাৎ করে তার এত উগ্র হিন্দুত্ববাদী এলো কেন? 5 বছর আগে সে কোথায় ছিল? 5 বছর আগে তো সে তো ইফতারও করতো, 5 বছর আগে ঈদে মানুষের সাথে গিয়ে আলিঙ্গন করতো, কোলাকুলি করতো। আজকে হঠাৎ এত হিন্দুত্ব, এত উগ্র হিন্দুত্বের কি হলো আমি তো বুঝে পেলাম না। সেটা নিছক রাজনৈতিক স্বার্থ। আর শুভেন্দু অধিকারী কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে নাকি, ইজারা নিয়েছে নাকি যে ও যা বলবে হিন্দু ধর্মের মানুষকে সেই সমস্ত শুনতে হবে? আমরা মনে করি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে যারা অবৈধ বলছে তারা নিজেরা বৈধ কিনা দেখুক। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট একটা রেজিস্টার্ড ইউনিট, আমাদের রেজিস্ট্রেশন রয়েছে, আমাদের প্রত্যেক বছর কাগজপত্র রিনিউ হয়, একটা বৈধ সংগঠন। একটা সময় এই শুভেন্দু অধিকারী এই রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মিটিংয়ে আসবার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, আর আজকে অবৈধ বলছে। সুতরাং এদের মুখ এবং মুখোশ আলাদা, এরা মুখে একরকম বলে কাজে আর এক রকম করে। দয়া করে এদের কথায় মানুষ চিড়ে ভিজবে না। এগরা, দত্তপুকুর, বজবজ, উলবেড়িয়ার পর কল্যাণীর পর পাথর প্রতিমা, দীর্ঘ হচ্ছে তালিকা। পাথর প্রতিমায় মারণবাজির কারখানায় মজুদ বিপুলবাজি, বিস্ফোরণে 4 শিশু সহ মৃত 8। কবে ঘুম ভাঙবে প্রশাসনের, নাকি ঘুষেই চুপ শাসক থেকে প্রশাসন? দেখুন, যদিও এটা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টেরই, আমি এই ব্যাপারেই বলছিলাম, কিন্তু আপনারা এই প্রশ্নটা করলেন। প্রশাসন রয়েছে, এটা দেখবে নিশ্চিতভাবে। কালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসন এটার অলরেডি তদন্ত করছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা আজকে যাবেন বা গেছেন। সুতরাং এই ব্যাপার নিয়ে যা বলার প্রশাসন উত্তর দেবে। এ তো দলীয় কোনো ব্যাপার না যে আমরা এখান থেকে মন্তব্য করতে পারি। পাথর প্রতিমার বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা এনআইএ তদন্তের দাবি জানিয়ে হোম মিনিস্টারকে চিঠি জানিয়ে। আরে এরা তো সবেতেই কেন্দ্রীয় এজেন্সি ডাকে। এই কেন্দ্রীয় এজেন্সি ডেকে কি লাভ হয়েছে, কোথায় কি করতে পেরেছে? কেন্দ্রীয় এজেন্সি যেখানে যেখানে গেছে তাদের নিট ফল 0। কেন্দ্রীয় এজেন্সির তাদের যে সাকসেস রেট সেটা পর্যন্ত লোকসভার পরিসংখ্যানে গিয়ে দেখুন কি অবস্থা হয়ে আছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি তো কথায় কথায় কেন্দ্রীয় এজেন্সি, এনআইএ, সিবিআই, ইডি ছাড়া ওরা কিচ্ছু জানে না। সুতরাং ওরা ওদের কাজ করুক,
মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন সামলাচ্ছেন, মানুষের 10 কোটি পশ্চিমবঙ্গবাসী তার উপরে ভরসা আছে, সুতরাং তিনি সব ঠিক করে দেবেন। একসঙ্গে প্রায় 750টি ওষুধের দাম বাড়ছে আজ থেকে। 748টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম এক ধাক্কায় 1.74% বাড়তে চলেছে, কি বলবেন? না, এটা নিশ্চিতভাবে এটা নিয়ে তো আমাদের অলরেডি আমরা তো এর বিরুদ্ধে আন্দোলন করছি, সংসদে এটা তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তো আমি তো জানাতে চাই যে কেন্দ্রীয় সরকারই জনদরদি না জনবিরোধী। আমার তো মনে হয় কেন্দ্রীয় সরকার জনদরদি নয়, জনবিরোধী, এবং যত দিন যাচ্ছে এই জনবিরোধী রূপটা আরও প্রকাশ পাচ্ছে। তার প্রথম এবং প্রধান আর একটা উদাহরণ হচ্ছে এই দুষ্প্রাপ্য ওষুধের দাম বাড়ানো। সুতরাং এটা নিয়ে আমাদের সাংসদরা, আমাদের নেতৃত্বরা আন্দোলন করছেন। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এর আন্দোলন করবে। কল্যাণের পর এবার দলের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ দেবাংশু। নেত্রীর অপমানেও কেন চুপ? কদিন আগেই দলের ছাত্র যুবদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে কি আদি নব্যের লড়াই আবার প্রকাশ্যে? না, দেখুন, এটা কোনো আদি নব্যের লড়াই নয়। সঠিক কথা সঠিকভাবে কেউ কেউ বলছেন, এবং সেটা তো ঠিকই। যেদিন যে ঘটনাটা ঘটেছে সেই দিন রাত্রিবেলায় দেবাংশু, আমি, অরূপ চক্রবর্তী, এরকম 4-5 জন আমরা সেদিনকে রাত্রিবেলায় সারা রাত ধরে ধরুন ফেসবুক বা বিভিন্ন ফোনও দেওয়া বিভিন্ন এতে ছিল। এখন পরবর্তীকালে মহিলা কংগ্রেসও তারা রাস্তায় নেমেছিল। এটা অনেকে তাদের নিজেদের মত ব্যক্ত করছেন, যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন, দেবাংশু করেছেন। সুতরাং এগুলো কারোর ব্যক্তিগত মত। দল একটা পুরো পদ্ধতিতে চলে, এবং দলের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হয়েছে এবং হচ্ছে, আগামী দিনও হবে। ফিরহাদ হাকিমের বাড়িতে ঈদের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2023 সালের ঈদে শেষবার ফিরহাদের বাড়ি গিয়েছিলেন অভিষেক। মাঝখানে কখনো পুরসভার পারফরমেন্স বা পার্কিং নিয়ে অসঙ্গতির নানা ইস্যুতে সরব ছিলেন অভিষেক। শুনুন, আমি আবার বলি, একটা সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গেছেন, অনেকে গেছেন, গতকাল আমিও গেছি ফিরহাদ হাকিমের বাড়িতে। সুতরাং অনেকের গত বছর যেমন আমি হয়তো যেতে পারিনি, তার আগের বছর গেছিলাম, সুতরাং কারোর কোথাও কোনো ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকে, হয়তো সেই দিনকে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে অনেক কাজ ছিল, তাই গতবার বা 2023 সালে যেতে পারেনি। এবছর সুযোগ সুবিধা পেয়েছে, গেছে। এটা নিয়ে কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি না। একদম নিছক একটা ঈদের দিন ববি হাকিম প্রত্যেক বছর প্রত্যেককে আমন্ত্রণ জানান। যাদের সময়ে কুলান তারা যায়, যাদের হয়তো কুলায় না তারা যায় না। সুতরাং এটার পিছনে কোনো রাজনীতির খোঁজার কোনো কারণ নেই। অনেকে মনে করছেন যে অধিনায়কের রাজ হাতে তুলেই সম্পর্ক মেরামতিতে অভিষেক। এগুলো আপনাদের সংবাদ মাধ্যমের কথা। এখানে দেখুন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাবে সেই পথেই সবাই চলবে। সুতরাং এখানে কোথাও কেউ কাউকে ক্ষোভ মোচন করছেন বা কোথাও গিয়ে কী হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। যে উত্তরবঙ্গে উন্নয়ন ইস্যুতে বিজেপির বিধায়কেরা দিল্লিতে গিয়ে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে। অভিযোগ জানালেন বালি পাথর সিন্ডিকেট থেকে জঙ্গল কেটে রিসোর্ট নির্মাণ হচ্ছে। এদের খায় না মাথায় দেয় কেউ জানে না। এগুলো অশ্বের ডিম্ব, মানে ঘোড়ার ডিম বলি আমরা। এই যে গেছে এগুলো আসলে এগুলো প্রতিযোগিতা চলছে ভারতীয় জনতা পার্টিতে। কে কোথায় গিয়ে কার কাছে গিয়ে অভিযোগ জানিয়ে খবরের কাগজে 10টা নাম উঠবে, 4টে কথা বেরোবে, তবে তাদের এলাকায় সম্মান বৃদ্ধি পাবে। ভারতীয় জনতা পার্টির বর্তমান কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ। এরা কি করছে, খাচ্ছে না মাথায় দিচ্ছে, কি করছে কারোর কোনো ভাবনা চিন্তা নেই। এরা নিজেরা যাচ্ছে নিজেদের দর বাড়াতে, আগামী দিনে টিকিট পাবে কিনা সেই ব্যাপারে জানতে। এদের টিকিট নিজেদের কেউ সুরক্ষিত নয়, এদের সিট সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি বর্জন করেছে, তাই খবরের কাগজে নাম তুলতে আর প্রতিযোগিতা, মানে হয়তো দেখুন শুভেন্দু সুকান্ত কিছুদিন আগে গেছে, তাই এদেরকে একবার যেতে হবে। এদেরকেও দেখাতে হবে যে দিল্লিতে এদেরও একটা ভালো লবি রয়েছে, ভালো সেটিং রয়েছে, গিয়ে হয়তো ওখানে কাজ করতে পারবে। এইসব মুখ দেখিয়ে নিজেদের টিকিট সুরক্ষিত করা ছাড়া কিচ্ছু না। নিট রেজাল্ট 0। বাংলার মানুষ কে দিল্লি গেছে, কে আসছে, কে কি করবে এই নিয়ে চিন্তিত নয়। বাংলার মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি করবেন মানুষের উন্নয়নের জন্য, তার অপেক্ষায় বসে আছে।